তো ভিউয়ার্স, আজকে বিকালে সাইকেল নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। বের হওয়ার পর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম। গাড়িতে করে যাওয়ার সময় প্রকৃতিকে আসলে ঠিকভাবে উপভোগ করা যায় না, কিন্তু সাইকেল নিয়ে ঘুরলে চারপাশের ছোট ছোট সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে, যেগুলো গাড়ি থেকে কখনোই বোঝা যায় না। রাস্তার পাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস, সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য আর ছোট ছোট মুহূর্তগুলো মনটা একদম ভালো করে দিল। অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ল, কিছু ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিলাম। তারপর ধীরে ধীরে হাইওয়ে রাস্তায় উঠলাম। একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, এখানে সাইকেলের জন্য আলাদা লেন করা আছে। এমনকি কাকাও ম্যাপে সাইকেলের রাস্তা বা লেন আলাদা করে দেখানো থাকে, এতে সাইকেল চালাতে অনেক সুবিধা হয়। এরপর মেন শহরের দিকে ঢুকে পড়লাম। কোরিয়াতে যেহেতু গাড়ি প্রচুর, তাই শহর হোক বা গ্রাম, যেখানেই সাইকেল চালান না কেন অবশ্যই অনেক সতর্কতা আর সেফটি মেনে চলতে হবে, কারণ রাস্তায় ছোট একটা ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। চাপ দেন। 시간이 부족하오니 다음 신호를 기다려 주십시오. তাই হেলমেট ব্যবহার করা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা আর রাস্তায় নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ভাবতেই পারিনি কোরিয়াতে এসে এভাবে সাইকেল চালিয়ে ঘুরবো, নতুন নতুন জায়গা দেখব আর জীবনটাকে এভাবে উপভোগ করব। সব কিছু আল্লাহর ইচ্ছা আর তাকদির। আলহামদুলিল্লাহ। শহরে এসে বললাম বুঝিয়াম শহর। তারপর ঘোরাঘুরি শেষ করে কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম। পুরো দিনটা সত্যি অনেক সুন্দর কেটেছে। এখন এক লোক বলবে যে আপনি তো সেফটি মানেন নাই, আপনি তো মাথায় হেলমেট দেন নাই বা হাতে গ্লাভস পরেন নাই বা কোনো কিছু করেন নাই। আসলে আমি একটি ছোট একদম খুবই একটি শর্ট ট্রিপ দিয়েছি, যা তাড়াহুড়া করে আমি আসলে কোনো কিছু পড়তে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন বেশ কয়েকদিন এই মাসের ভিতরেই আপনার কোরিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি অ্যাক্সিডেন্টে মারাও গেছে 2-3 জন ভাই। সেই জন্য বলা হলো যে আপনারা যদি সাইকেল উঠেন অবশ্যই সাইকেল বা ইলেকট্রিক সাইকেল বা হুন্ডা বা যেটাই বলেন না কেন প্রাইভেট কার, অবশ্যই সেফটি মানতে হবে, সেফটি ফার্স্ট। সবশেষে একটা কথাই বলবো, রাস্তা ওঠার আগে অবশ্যই ট্রাফিক রুলস ও নিয়ম কানুন জেনে তারপর চলাফেরা করবেন, নিজের নিরাপত্তা সবার আগে। তো এটাই বলার ছিল, আজকে দেখানোর ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যখন তখন ভয়ের বাঁশি বয়সে 18 চয়েসে আসি কিনি দারুণ আও পাতাসি দেখলে হাসি পায়। যখন তখন ভয়ের বাঁশি বয়সে 18